কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল যারা কৃষি বিলের প্রতিবাদ করছেন, ঠিক তেমনই আজ একেবারে আমরা হলদিয়ায় রয়েছি এবং হলদিয়াতেও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ইউএসএফ অর্থাৎ ইউনাইটেড সেকুলার ফ্রন্ট, সেই ফ্রন্টের উদ্যোগে কিন্তু এই মুহূর্তে একেবারে হলদিয়া সিটি সেন্টার সেখানে কিন্তু জনসভার আয়োজন করা হয়েছে এবং এই জনসভা থেকে পীরজাদা রুহুল আমিন কী বক্তব্য দেন, কিভাবে আক্রমণ করেন, সেদিকেই এখন আমাদের নজর থাকবে। এখন ভাইজান শান্তির প্রতীক সারা বেলুন উড্ডয়ন করে আজকের এই সভাকে আলোকোজ্জ্বল করলো, আমাদের শক্তিকে আরো বাড়িয়ে তোলো। ইউএসএ জিন্দাবাদ, ইউএসএ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। রুহুল আমিনকে তোমাদের কাউকে লাগবে না, রুহুল আমিনকে তোমাদেরকে লাগবে না। তোমরা রুহুল আমিনকে তৈরি করোনি, রুহুল আমিন তোমাদেরকে তৈরি করেছে। সমাজে পার্টিতে যদি তোমাদের জায়গা থাকে সেটা রুহুল আমিনের কারণে হয়েছে। সুতরাং বুক খুলে বুক চিতিয়ে যদি আইমার সাথে আসতে পারেন তো আসুন। মুনাফেক হয়ে দুমুখ নীতি নিয়ে আপনার আইমাতে আসার দরকার নেই। চোরের মতন রাতের বেলা ফোন করেন, চোরের মতন ফোন করে বলেন আমাদের জন্য একটু হেল্প করুন, আবার সকালবেলা গিয়ে গেটে বলেন আইমার যাদের কার্ড আছে তাদেরকে লাগবে না। ঘুমাতে যায় কি করে এরা? এরা ঘুমায় কি করে? রাতের বেলা ঘুমাতে পারে এরা? এরা নিজেদেরকে নেতা মনে করে। আরে নেতা বিজেপি তো ভালো, প্রকাশ্যে বলছে মুসলমানকে শেষ করে দিব, ভালো তো। তোমরা তো না ঘরের না ঘাটের। দিনের বেলা বলছো আমরা তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ জিন্দাবাদ, রাতের বেলা বিজেপির নেতাদেরকে ফোন করছে, আমাকে বলছে ভাইজান আপনার তো দিল্লি পর্যন্ত হাত আছে, আপনি একটু দেখুন আমার জন্য, আমাদের তো বড় সমস্যা। আমি বলছি আপনি তৃণমূলের তো বড় শ্রেণীর লিডার, আর আপনি কি আমাকে বিজেপির লিডার মনে করছেন? আজকে এই ছেলেগুলো এরা ইউএসএফ এর ব্যানারে থাকতে পারে কিন্তু এরা বিজেপির নয়। আপনি যাদেরকে পদে বসিয়েছেন, যারা আপনার কাউন্সিলর হয়ে বসে আছে, আপনার কাছে প্রশাসনের যান্ত্রিক ব্যাপার আছে, আপনার কাছে আইবি আছে, তারপরেও আপনি জানেন যে এই গাদ্দারগুলো আপনাকে হারিয়ে দিয়েছে। জেলাতে একটা গাদ্দার নেই, দুটো গাদ্দার নেই, শয়ে শয়ে গাদ্দার তৈরি করে দেওয়া হয়েছে। জেলার মধ্যে নিচু থেকে নিয়ে উপর পর্যন্ত গাদ্দার তৈরি করা। চাইলে আমার ইউএসএফ এর ব্যানারে করে এটাকে ইনক্যাশ করতে পারতাম, দিদির কাছে গুরুত্ব বাড়াতে পারতাম, বামেদের কাছে গুরুত্ব নিতে পারতাম। ওদিকে বিজেপি সরকার বলতো কোন এই বন্দা যারা দেখো, আমি করি না। আমার গুরুত্ব আসমানে লেখা হয়ে গেছে, আসমানওয়ালা আমার গুরুত্ব লিখে दिएছেন। और किसी के पास मेरे अहमियत की जरूरत नहीं है। अगर आसमान के फरिश्ता हमारा अहमियत समझ ले तो वही मेरे लिए काफी है। और मैं यकीनन ये कहता हूं कि मुझे दुनिया की कोई इज्जत की जरूरत नहीं है। मैं तो ना तो एमएलए और ना तो एमपी के लिए लड़ाई लड़ रहा हूं, मैं आपके लिए लड़ रहा हूं। और अगर कहीं मेरे तकदीर में एमएलए रह गया, एमपी रह गया, तो वो खुद मुझ तक चल के आएगा इंशाअल्लाह। लेकिन मैं इस इलेक्शन में नहीं लड़ूंगा, लेकिन मैं इस इलेक्शन का हिस्सा बनूंगा। আমার বন্ধুরা ভাইরা, আপনারা কলকাতায় কৃষি আন্দোলন বিলে উপরে আপনারা চেষ্টা করুন। কিষাণ বিলের বিরুদ্ধে যে প্রোটেস্ট র্যালি হবে, একটা মাস র্যালি আমরা জেলা থেকে করব। আইমার ব্যানারে প্রস্তুত হয়ে যান, মার্চের 10 তারিখের পরে আমরা এই র্যালিটি করব। আপনারা ভালো থাকুন। অ্যাকচুয়ালি ইউনাইটেড সেকুলার ফ্রন্ট ইউএসএফ বিগত কিছুদিন থেকেই ভোট সচেতনতার উপরে বেশ কিছু জেলাতে প্রোগ্রাম করছে, যে আমরা একদিকে যেমন বিজেপির মতন একটা ফ্যাসিস্ট শক্তি বেড়ে যাচ্ছে, অপরদিকে তৃণমূল যেভাবে আমাদেরকে এক ধরনের বোকা বানানোর চেষ্টা করছে। তো এই দুটো বিষয়কে নিয়ে আমরা মানুষকে সচেতন করছি যে তারা যেন সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় রাখেন, এবং সংখ্যালঘু মানুষরাও নিজেদের অজান্তে ভোটটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছেন। কিছু ভোট এদিকে, কিছু ভোট ওদিকে হয়ে গেলে আমরা না চাওয়ার ফলেও কিন্তু বিজেপি এসে যেতে পারে। তো এই ওভারঅল এই কনসাসনেস বাড়ানোর উদ্দেশ্যেই ইউএসএফের প্রোগ্রাম, এবং কৃষি বিল নিয়ে যে কৃষি বিলের যে খারাপ দিকটা আছে সেটার উপরে আমরা প্রোগ্রাম করছি। আপনার বক্তব্যে উঠে আসলো যে এখানে শিল্পাঞ্চল, যেহেতু হলদিয়া শিল্পাঞ্চল, সেখানে বঞ্চিত করা হয়েছে এলাকার মানুষদের। আপনারা যদি সেইভাবে ক্ষমতায় আসেন, আপনারা কি সেই জায়গাগুলো পূরণ করতে পারবেন? আমরা না, দেখুন, জনগণের ক্ষমতা কেউই পূরণ করতে পারবে না, এটা বাস্তব কথা। বাট আমরা যে রোগগুলো আছে সেই মলমটা লাগাবো। অসুখ হবে না এর গ্যারান্টি নিতে পারবো না, কিন্তু রোগ হলে সেই মলমটা দিব। আমরা জানি কোথায় কোথায় ক্ষত হয়ে আছে, কোথায় কোথায় কয়লা চুরি হয়, কোথায় কোথায় মানে রাতের বেলা
পোর্টের ভিতর থেকে কিভাবে 2 নম্বরই মালগুলো বেরিয়ে যায়, কাদের তত্ত্বাবধানে বেরোয়, তারা সেই জায়গাগুলোকে আমরা বন্ধ করতে চাইছি। আমরা একটা সুস্থ সমাজকে, রাজ্যের যে কোনো মানুষ এইখানে এসে কাজ করতে পারেন, কিন্তু 10টা লোক নিয়োগ হলো, 10টা লোকই হলদিয়ার বাইরের লোক নিয়োগ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এই জায়গায় আমরা অবশ্যই কভার করব। এবং তার পাশাপাশি বলছিলেন যে বাইরে থেকে লোককে নিয়ে এসে এখানে এমএলএ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চান হলদিয়ার লোকই? হ্যাঁ, আমরা এটা ডিমান্ড করেছি এবং আমরা বিশ্বাস রাখি এটা আগামীতে খুব দ্রুত সমস্ত রাজনৈতিক দলগুলো মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক এলাকার মানুষ তার এলাকার ভূমিপত্রকে দেখতে চায়, সেই ভূমিপুত্রকে না দিয়ে বাইরের লোককে থুপে দেওয়া এক ধরনের ইনসাল্ট করা। কি এটা কি প্রমাণ করে যে হলদিয়াতে একটা কোনো যোগ্য লোক নেই? কেশপুরে কি একটা কোনো যোগ্য লোক নেই? বাইরে কলকাতা থেকে নিয়ে গিয়ে কেশপুরের লিডার করা হচ্ছে, ফলে লোকাল লোকেদের সাথে তাদের কমিউনিকেশানে ডিস্টার্ব। এমএলএ বছরে একবার আসেন, ভোটের টাইম হাত জোড়ো করে দিয়ে ভোট নিয়ে চলে গেলেন, দুর্নীতির টাকা, কাটমানির টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে যায়, আর কোনো খবর নেই, আবার ভোটের টাইম চলে আসে। তো এইরকম ধরনের যদি পলিটিক্স চলতে থাকে, ফলে মানুষ তো পৃথিবীর হবেই। আপনার রাজনৈতিক দল ঘোষণা করার কিছুদিন পরে আরও একটা রাজনৈতিক দল ঘোষণা হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ। তার সঙ্গে কি আপনাদের কোনো জোট হচ্ছে? দেখুন, আমাদের কারোর সাথেই জোট হয়নি। আমরা একটা আইডিওলজি, আমরা একটা ভাবনা চিন্তা সমাজের মধ্যে প্রেজেন্ট করেছি। আমাদের ভাবনা চিন্তার সাথে যাদের ভাবনা চিন্তা জুড়ে যাবে, আমরা তাদের সাথে জুড়ে যাব। কিন্তু আমাদের কাছে সেই ভাবনা চিন্তার লোকেদের যদি জুড়ে যায় আইএসএফের সাথে, আমরা জুড়ে যেতে পারি। কিন্তু এখনও সেই জায়গায় আমাদের ভাবনা চিন্তাগুলো মিল হয়নি। তাদের কিছু পলিসি আমাদের মনে হয়েছে ঠিকঠাক না। তারা আমাদের সম্পর্কে কী ভাবছে আমরা জানি না, যদিও তারা স্টেটমেন্ট দেয় যে আমাদের সাথে তারা যোগাযোগ করেছে, বাট অফিসিয়ালি আমরা কোনো সেরকম কিছু পাইনি। হ্যাঁ, একজন এসছিলেন, কথা বলেছেন এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে আমাদের কোন কোন জায়গায়, এবং তিনি এটা নিয়ে মানে খুব মুতমাইন হয়েছেন, যাকে বলে স্যাটিসফাই হয়েছেন যে হ্যাঁ ভাইজান, আমরা এটা অবশ্যই আপনাদের এই পয়েন্টগুলো ঠিক আছে, আমরা এটা নিয়ে ডিসকাস করব। এই এতটাই কথা, তারপর আর কোনো কথা হয়নি আমাদের সাথে। বাংলা তথা মেদিনীপুর ইউএসএফের কেমন প্রভাব পড়তে পারে বলে মনে হয়? না, দেখুন, মুসলিমরা ভীত হয়ে আছে, মুসলিমরা তাদের ভোটটা ভাঙতে চাইছে না। আর আমাদেরও প্রপোজাল হবে এটা, যে মুসলিম ভোট এখন ভাঙাটা মানে, আমি বলছি না যে আমরা বিজেপির হয়ে কাজ করব, কিন্তু আমাদের রাগ, আমাদের চ্যালেঞ্জ এই মুহূর্তে যদি শুধু মুসলিম এলাকাগুলোতে আমরা প্রার্থী দিই, তাহলে আমরা বিজেপিকে আনতে সাহায্য করব। হয়তো আমরা বিজেপির লোক নয়, কিন্তু আমাদের অদূরদর্শিতা, আপনি জানেন একটা অদূরদর্শিতা বলেন, পাড়ার লোকের রাগ করে ধুলায় খাওয়ার মতন অবস্থা, টিএমসিকে টাইট দিতে গিয়ে বিজেপিকে নিয়ে আসার মতন একটা ব্যাপার ঘটে যাবে। ফলে আমরা কখনো আমাদের পাওয়ারকে সেভাবে আমরা খুলেও কাউকে দেখাচ্ছি না, আর আমরা করছি না। আমাদের এটা পলিসি যে আমরা এই ইলেকশনটাকে বিজেপিকে আটকানো আমাদের প্রাইমারি টার্গেট। তার সঙ্গে সঙ্গে রুলিং যে পার্টিগুলো আছে তাদের কাছে এই মেসেজ পৌঁছানো। লড়াই করার মাঠ পঞ্চায়েত আছে, পৌরসভা ভোটগুলো আছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, সো উই ক্যান গো দেয়ার। এই চারদিকে খেলা হবে স্লোগান চলছে। না, আমরা এটাকে সাপোর্ট করি না, আমরা বলেছি যে একটা দুর্গন্ধময় স্লোগান। বাট কেউ খেলতে চাইলে আমরা খেলে দেবো, আপনারাও খেলবেন? আমরা খেলে দিব। একটা খেলতে চাওয়া, বল পায়ের কাছে এসে গেলে কেউ শট মেরে দেয়, তো সেটা খেলা নয়। তো আমাদের কাছে বল এসে গেলে আমরা শট মেরে দেবো। যারা আমাদের সাথে খেলতে আসবে তারা খেলা হয়ে চলে যাবে, ওগুলো নিয়ে আমরা ভাবি না, আর ওগুলো আওয়াজও দেওয়ার দরকার নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে খেলা হবে, সেটা তার পলিসি, তার বক্তব্য। আমি তো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই যে মুখ্যমন্ত্রী বলেছেন মানে আমাকে বলতে হবে খেলা হবে, ঠিক আছে? আপনারা বলছেন যে আমার ভোট আমার জন্য, এই স্লোগান কেন? এটা আমাদের স্লোগান, আমার ভোট আমার জন্য, এবং এটা কোথাও পাবেন না। পরে কোথাও কপি পেস্ট হয়ে লেগে যেতে পারে, কিন্তু হবে না। আমি আপনাদেরকে অন রেকর্ড বলছি, আইমা তথা ইউএসএফ একটা আইডিয়াল হবে, যেগুলো ছোট ছোট সংখ্যালঘু দলগুলো যেগুলো এখান থেকে কপি পেস্ট করে, বহু ডায়লগ, বহু কথা, ফলে হতে পারে টিএমসিও এই কথাকে কপি পেস্ট করে নিতে পারে। অর্থাৎ আজকের এই প্রতিবাদের মঞ্চ থেকে একদিকে যেমন হলদিয়ার স্থানীয় যারা যুবক তাদেরকে যেমন চাকরি থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরলেন, তেমন কিন্তু তিনি জানালেন যে ইউএসএফকে যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিন্তু এই স্থানীয় যারা যুবক তাদেরকে একদিকে যেমন কাজের ব্যবস্থা করবেন, তেমন তারা স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ এলাকার যারা তাদেরকেই বিধায়ক হিসেবে দেখতে চান, এবং তারা যদি সুযোগ পান সেই জায়গাটা তারা পূরণ করবে, এমনটাই কিন্তু জানালেন পীরজাদা রুহুল আমিন। এইচবি, ডিএনএন বাংলা, হলদিয়া।